এই কিতাব হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত। জোরে বলি সুবহানাল্লাহ। কাদের জন্য হেদায়েত? মুত্তাকিনদের জন্য হেদায়েত। তাহলে এই কোরআন থেকে যারা হেদায়েত নিতে চায় না, এরকম মাহফিল থেকে যারা হেদায়েত নিতে চায় না, মসজিদের মধ্যে মসজিদকে খালি রাখে বাজারের মধ্যে যারা আড্ডা দেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। ওদের অন্তরকে আমি কালামবদ্ধ করে রেখেছি। আল্লাহ আপনার মুখ থেকে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বাইর হয়, এই কালাম থেকে তারা হেদায়েত নিতে চায় না, এই কালাম থেকে তারা শিক্ষা নিতে চায় না, এই কালাম নিজের মধ্যে ফিটিং করতে চায় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত এবং আমল সালেহ করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার স্বরূপ জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। এজন্য শর্ত হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, এবং এখন ঈমান কি এটা আমাদেরকে আগে বুঝতে হবে। শুধুমাত্র মুখে মুখে ঈমান আনছি না বললে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি মনে করো শুধুমাত্র মুখে মুখে ঈমানদার দাবি করো, পরিপূর্ণ ঈমানের হক আদায় হয় না। বাজারে যেভাবে খাঁটি ঘি আছে, খাঁটি তেল আছে, ঠিক তদ্রুপ ভাবে ভেজাল ঘি আছে, ভেজাল তেল আছে, ঠিক তদ্রুপ ভাবে ঈমানদারদের মধ্যে খাঁটি মুমিন এবং ভেজাল মুমিন আছে। যেটা বলেন ঠিক কিনা? এই বেজাল মুমিন থেকে আপনি আমি খাঁটি মুমিন হতে হবে। শুধুমাত্র আমি মুখে মুখে ঈমান আনলাম। ঈমান তিনটি বিষয়ের উপরে সাবিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমান হচ্ছে ইকরার বিল লিসান, আমল বিল আরকান, তাকরার বিল লিসান এবং কলবের মধ্যে ঈমানের অনুধাবন করা। কলবের মধ্যে ঈমান কই থাকে? অন্তরের মধ্যে কই থাকে? অন্তরের মৌখিক স্বীকৃতি এবং আন্তরিক বিশ্বাস এবং কাজে পরিণত করার নাম হচ্ছে ঈমান। আপনি আমি মুখে মুখে বললাম যে আমরা ঈমানদার, কিন্তু ফজরের সময় মসজিদ খালি থাকে, মসজিদে আপনারা আমার ডাকতে থাকে যে হে বান্দা তোমার কি হয়েছে, আমাকে তৈরি করা হয়েছে তুমি যাতে আমাকে সিজদা দাও। এই মসজিদগুলো কি করে? মসজিদগুলো চিৎকার করতে থাকে আর বলতে থাকে যে আজকে মানুষ কই, মানুষ কেন আমাকে এসে সিজদা দে না। আপনাদের কি বিশ্বাস হয় মসজিদ চিৎকার করে? হ্যাঁ, উদাহরণ দেখি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মধ্যে একটা খেজুর গাছের কাঠের টুকরা ছিল, ওই গাছের টুকরার মধ্যে হেলান দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দিতেন। ওইটার নাম হচ্ছে উস্তুনে হান্নানা। জোরে পড়ি সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাঠের টুকরার মধ্যে হেলান দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খুতবা দিতেন। কিন্তু নতুন ভাবে একটা মিম্বার মসজিদে নববীর মধ্যে রাখা হয়েছে। পরবর্তী দিন থেকে, পরবর্তী জুমা থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নতুন মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা দেন। কিন্তু মসজিদের বাইরে ওই উস্তুনে হান্নানা যে জায়গার মধ্যে রাখা হয়েছে, ওই জায়গা থেকে দেখা যায় যে কান্নার আওয়াজ আসতেছে। সাহাবায়ে কিরাম অবাক হয়ে গেলেন যে সমস্ত মানুষ খুতবা দেওয়ার সময় সব মানুষ খুতবা শোনা কিন্তু ওয়াজিব। সব মানুষ মসজিদের মধ্যে গিয়ে খুতবা শুনতেছে, কিন্তু বাহির থেকে কান্নার আওয়াজ আসে। বিষয় কি? তারা চতুর্দিক তাকিয়ে আছে, কোনো মানুষ নাই। এরপরে সাহাবায়ে কিরাম গেলেন
ওই কাঠের টুকরার দ্বারে যাওয়ার পরে নবী আলাইহিস সালাম খুতবা বন্ধ করে দিলেন এবং দেখতে পেলেন যে ওই কাঠের টুকরা থেকে চিৎকার করে করে কান্নার আওয়াজ আসতেছে। জুড়ে পড়ি সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামকে কাঠের জবান খুলে গেল। কাঠ বলতেছে, ও গো নবীজি, আমি একটা সময় ছিল আমার মধ্যে হেলান দিয়ে আপনি হাবিবে কিবরিয়া দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানব, আপনি আমার মধ্যে হেলান দিয়ে আপনি খুতবা দিতা। আজকের পর থেকে মনে হয় আমার কিসমতে নবীজির দেহ মুবারক আর লাগবে না। ওই কাঠের টুকরা কান্নার আওয়াজ হলো, কিন্তু ওই কাঠের টুকরা যেভাবে কান্না করে মসজিদ প্রতিদিন মুসল্লিদের জন্য কান্না করে, কিন্তু আপনি আমি শুনি না। কিয়ামতের আগে যারা নিয়মিত নামাজ পড়বে, মসজিদকে আবাদ করবে, যারা মসজিদে আবাদ করবে, যেই সময় দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ওই মসজিদ ওই মানুষগুলারে কবর থেকে এবং জীবিত যারা থাকবে কবর থেকে তুলে তুলে ওই মসজিদের মধ্যে ঢুকাবে। সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিন্তু দুনিয়ার যত মসজিদ আছে একটা মসজিদ ধ্বংস হবে না। তার মুসল্লিদেরকে মসজিদের মধ্যে ঢুকাইয়া সমস্ত মসজিদগুলা খানায়ে কাবার দিকে গিয়া খানা কাবার সাথে সংযুক্ত হবে। সমস্ত দুনিয়ার মসজিদ জুড়ে পড়ি সুবহানাল্লাহ। তাহলে আমরা নিজেরা নিজেই ইমানদার দাবি করি, আর আমরা কি করি না, এই পরিপূর্ণ ইমানের জন্য আমরা কি করি না, প্র্যাকটিস করি না। আল্লাহ রাব্বুল আলামিন